হে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। যে সকাল সকাল উঠে পড়েছি। আমি উঠেছিলাম 9টার সময়, এখন বাজে 10টা। তো আজকে আমার পুজোর পালা আমারও রয়েছে, যেহেতু তাই জন্য উঠে পড়েছি। নাহলে আমি উঠতামই 10টা মতো, যেহেতু আজকে কলেজ বন্ধ। তো আজকে ভিডিওটা কেন অন করেছি একটু পরে বলছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি পুজো করে নিয়েছি। দেখো, আর দেখো আমাদের কাছে এত জবা ফুল হয়েছে। আমাদের কাছে যে হারে জবা, আমাদের 3-4টে গাছ মিলে যে হারে জবা ফুল হয়, তো অনেকজনকে দিতে হয়, 6জনকে মোট আমরা দিই। তো এখন এই কদিন আমি দিচ্ছি, পুজো দিচ্ছি বলে আমি আর কাউকে দিচ্ছি না, একজনকে বাদে। পুজো শেষ হয়ে গেছে, তো আমি চা নিয়ে বসে পড়েছি এখানে নিয়ে। তো চা খেতে খেতে আমার চা খাওয়া খেতে খেতে কাজ সেই কাজটা করি। তো এই জায়গা আমি নিয়ে পারলে আমার লোকের নেলটি আর্ট দেখাচ্ছি এখানে। আমি একটা কাজ করছি। তো ভিডিওটা কেন বানাচ্ছি সেটা আমি একটু পরেই বলছি ডিটেলসে। একটু টেনশন, একটু ভয়, একটু এক্সাইটমেন্ট। যাক গিয়ে স্টার্ট। ভিডিওটা আসলে করেছি কিসের জন্য সেটা এবার শেয়ার করে যায় আসল বিষয়। অনেকদিন ধরে একটু টেনশন আছে, চিন্তা আছে, ভয় আছে, ভয় কাজ করছে, কারণ মানে স্কুল লাইফ শেষ, কলেজ লাইফ শুরু হবে। একটু কোয়েশ্চেন আছে মনে, চিন্তা আছে, কি হবে কি না হবে কিছু জানি না। একটু ভয় কাজ করছে, মানে এক্সাইটিং তো খুবই, তাও একটু ভয় কাজ করছে। কারণ আমি যে কলেজে যাচ্ছি সে কলেজে সম্পূর্ণ একা, কোনো ফ্রেন্ডস নেই। তোমরা কমেন্টে জানি তোমরা আমার মতো কারা কারা ছিল, আমার মতো আমি একাই আছি। তারপরে সম্পূর্ণ একা। কলেজ নামটা লিখো আর তোমাদের নাম লিখো, তোমরা সম্পূর্ণ যারা একা, সেটা ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, যে বলো। আর আমার কলেজ হলো বিবেকানন্দ কোয়েট কলেজ। সেখানে এখান দিয়ে কে কে যাচ্ছে জানি না, সবাইকে আমি জিজ্ঞেস করলাম। আমার যে কটা বন্ধু ছিল সবার আলাদা আলাদা কলেজ, আমার ওই কলেজে কেউ নেই, একজনও নেই। আরও বেশি ভয় লাগছে, কেউ যদি থাকতো তাও একটু হলেও সাহস পেতাম। আর অ্যাকচুয়ালি আমি এই কলেজটা আমি নিজেই ইচ্ছে চুজ করেছি, কারণ আমি নিজেই চেয়েছিলাম আমার সাথে কেউ না থাকুক, আমি একা নিজের। আমি কলেজটা চুজ করেছিলাম, আমি জেনে বুঝেই চুজ করেছিলাম আমার নিজের কলেজটাকে। আমি চেয়েছিলাম আমি যে কলেজে যাবো সেই কলেজে আমি সম্পূর্ণ একা থাকি। আমার হাই স্কুল কোনোদিনও ভালো যায়নি, প্রাইমারি ভালো লেগেছে, প্রাইমারি টু হাই স্কুল কোনোদিনও ভালো যায়নি। তো আমি চেয়েছিলাম যে আমার কলেজ লাইফটা একটু ভালো যাক, তার জন্য আমি যে কলেজে যাই সেই কলেজে সম্পূর্ণ আমি একা। আমার একটা বন্ধু থাকলেও তো একটু সাহস হতো, কিন্তু কোনো কেউ নেই আমার সাথে। তো একটু বেশি ভয় লাগছে। তো আমি জানি কোনোভাবে ম্যানেজ করবো। একটা দিন কষ্ট হবে, 2টো দিন কষ্ট হবে, 3টে দিন কষ্ট হবে, 4 দিন ঠিক হয়ে যাবো আমি জানি। ফার্স্ট দিন তাও তোমরা কমেন্টে করো, জানি তোমাদের ফার্স্ট দিন কেমন গেছে কলেজে, যারা সম্পূর্ণ একা, কোনো বন্ধু নেই। হ্যাঁ, তারা কলেজে নাম লিখো আর তোমাদের কলেজ লাইফটা একটু শেয়ার করো আমার সাথে। আর যে আমার ওই কলেজে আছে তারা একটু আমাকে চিনে রেখো, একটু সাহায্য হয়ে যাবে তাহলে আমার ওই কলেজে। জানি না কে কে আছে। আমি এখান থেকে আই থিঙ্ক আমার মনে হচ্ছে আমি একাই যাচ্ছি। একটু হলেও ভয় লাগছে, এক্সাইটিং তো খুবই আছে আমি। আর আমি নিজে থেকে চেয়েছিলাম, আমি সেই জিনিসটাই পেয়েছি, এটা আমি খুশি করে বলতে পারি। কিন্তু একটু হলেও ফুল পড়ে গেছে, একটু হলেও আমার টেনশন, মানে টেনশন আছে, একটু ভয় আছে। মানে প্রথম দিন কী হবে জানি না। আমি বলি আমার ফিলোজফিতে অনার্স আছে, তো ফার্স্ট দিন আমি কোথায় যাবো, মানে কলেজ ঢুকে আমি কী করবো, মানে কোন রুমটা আমার হবে, মানে আমাদের হবে, এইগুলোই যা একটু চিন্তা আছে। প্রথম দিন আমি কোথায় চলে যাবো, মানে কী অবস্থা হবে সেটা নিয়ে একটু প্রশ্ন আছে মনের মধ্যে। মানে তোমাদের কেমন কাজে প্রথম রুম, তুমি পুরো চিনতে পারলে এটা তোমারই রুম, মানে এরকম কিছু লেখা থাকে কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম। আমি কলেজ লাইফ সম্পর্কে কিছুই জানি না। প্রথম কথা আমি ঘর থেকে বেরাই না, আজ পর্যন্ত কোনোদিনও বেরাইনি। এই প্রথমবার কলকাতা সাইডে কলেজে যাবো আমি, তাই জন্য কিচ্ছু জানি না। ঘর থেকে কোনোদিন আজ পর্যন্ত বেরাইনি, ঘরের মধ্যেই ছিলাম। পড়া, শুধু পড়াটুকু আর স্কুলটুকু, স্কুলের গন্ডিটুকু আর পড়ার ওই গন্ডিটুকু, তো ঘর আর কোথাও যাইনি এছাড়া। তো একটু ভয় করছে যে কলেজে গিয়ে আমি কী খুঁজে পাবো কি না, আমার রুম খুঁজে পাবো কি না, কার রুমে চলে যাবো, এরকম অনেক টেনশন রয়েছে মাথায়। আর আমি চেয়েছিলাম আমি একা থাকি, আমি একাই রয়েছি। আমার যে কটা বন্ধু ছিল তাদের তবু একজন হলেও সাথে আছে, কিন্তু আমার সাথে কেউ নেই। না, আর একজন বন্ধু আছে, সে মনে হয় গার্লস থেকে, তাও তার একটু ঠিক আছে। আমার তো কোয়েট, ওর শুধু গার্লস, আমি গার্লসে যেতে চাইনি, আমি কোয়েটেই যেতে চেয়েছিলাম। তো ঠিক আছে, আমি কোয়েটেই পেয়েছি। গার্লস আমি ছোটোবেলা থেকে গার্লসে গিয়ে গিয়ে আমার আর ভালো লাগে, তাই আমি কোয়েটেই চুজ করেছি। একটু ভয়, তাই জন্য কিছুদিন ধরে টেনশনে রয়েছি। ফর্ম ফিল আপ হয়ে গেছে, তার ভিডিওটা এখন পোস্ট করিনি, মানে আমি দিইনি শর্ট মিনি ব্লগটা, আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। আর অ্যাডমিশনেরটা আমার কাছে ডিলেট হয়ে গেছে, তো সরি, ওটা আমি চাইলেও দিতে পারবো না।
একটু ভয় হচ্ছে, আজকে পড়া আছে, একটু পড়তে যাবো। আর আমি যেখানে পড়তে যাই আমার মিনি ব্লগে দেখবে, আমি তাও আমার বৌদিকে জিজ্ঞাসা করবো তার কেমন গেছে কলেজ লাইফটা। তারও গার্লস, তো ঠিক আছে। ওয়েটটা একটু মানে কোনোদিনও তো ওয়েটে যাইনি গার্লস ছোটোবেলা থেকেই, না প্রাইমারিতে একটু ওয়েটে ছিল, তাও একটু ছোটোবেলা। যখন আমি ছোটোবেলায় ভয় পাইনি তখন আমি বড়োবেলায় কেন ভয় পেতাম বলো? তখন আমি ছোটোবেলায় মানে কি বলবো, এক সেকেন্ড, তখন আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য মানে কন্টিনিউ করতে পারিনি। এখন 1:30 হতে যায়। ওটা পাখা হয়েছে কি, এটা ঝুলছে। কোথায় জানিয়েছিলাম, হ্যাঁ, যে ভয় তো রয়েছে, আর মধ্যে এক্সাইটিংয়ের ব্যাপারও রয়েছে। যেহেতু আমি নিজে থেকে চয়েস করেছি, আমি কাউকে দোষ দেবো না। যখন আমরা স্কুল স্টার্ট করি, যখন আমরা ছোটো ছিলাম, যখন আমি ওই সময় ভয় পাইনি স্কুলে গিয়ে সব কিছু ম্যানেজ করতে, তখন আমি এখন কেন ভয় পাবো? তোমরা বলবে তো স্কুল লাইফ ছিল। আরে মানলাম স্কুল লাইফ ছিল, তখন তোমরা ইটু মানে 5 বছরের, সরি ইটু দেখাচ্ছিল, ইটু 5 বছরের নিশ্চয় ছিলাম। তখন তো অতটা জ্ঞান ছিল না, তখন নিজের ফ্যামিলি ছাড়া আশপাশের লোকজন ছাড়া আর কাউকে চিনতাম না। তখন আর একটা নতুন জায়গায় যাওয়া, সেখানে মানিয়ে নেওয়াটা অনেকটাই মুশকিল। তখন যখন আমি কাঁদিনি, ভয় পাইনি, তখন এখন কেন করতে যাব, তাই না? যখন আমি তখন কিছু কাঁদিনি, যখন ফার্স্ট মানে স্কুলে গেছিলাম তখন কাঁদিনি, তো এখন আমি কেন ভয় পাবো, তাই না? যখন আমি তখন ওই বয়সে সব কিছু মানিয়ে নিতে পেরেছিলাম, তো এখন কেন মানিয়ে নিতে পারবো? হ্যাঁ, প্রথম দিন অসুবিধা হবে আমি জানি, প্রথম দিন অসুবিধা হবে আমি জানি, দ্বিতীয় দিন একটু হবে, তৃতীয় দিন একটুখানি হবে, একটুখানি, চতুর্থ দিন তো ঠিকই হয়ে যাবে, তাই না? যেতে যেতে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিন একটু ভয় হবে, কারণ আমি যেহেতু আমি সিঙ্গেল, মানে আমি একজনের সাথে, তার মধ্যে কোয়েট স্কুল, আমি গার্লসে পড়ি, তো কোয়েটে যাওয়া একটু ডিফিকাল্ট হবে, তাও আমি চাই, আমি মানিয়ে নিতে পারবো, আমি জানি একটু ভয় হবে, তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাতে আমার কোনো অসুবিধা নেই। প্রথম কয়েকদিন ভয় হচ্ছিলো, ভাবছিলাম, কালকে রাত্রে নিজেকে নিজে বোঝালাম ভয় পেয়ে কোনো লাভ হবে না, যেহেতু আমি উঠে গেছি, এখন কোনো কিছু করা যাবে না, আমি তো কলেজ বন্ধ করতে পারবো ভয়ের জন্য, তোমাকে যেতেই হবে, তো ভয় পেয়ে কোনো লাভ নেই, ব্যাস। আর তোমরা যে বলো তোমরা কী বিষয় নিয়ে কোন কলেজে ভর্তি হয়েছে, আর তোমাদের একটু শেয়ার করো কলেজ লাইফটা, যারা একা একা একদম গেছো, যারা দুজনের সাথে তারাও করো, কিন্তু যারা একা তারা একটু বেশি করে করো, কারণ আমি যেহেতু আমি একা, কী সাবজেক্ট নিয়ে গেছে, ফার্স্ট না অনার্স নিয়েছো, তো কিসে অনার্স নিয়েছো, সায়েন্স আছে না আর্টস আছে না কমার্স আছে, তো জানি কোন কলেজ, আর আমার কলেজে কারা কারা আছে তারা একটু আমি জানিও। আমি যেখানে থাকি, আমি নুঙ্গিতে থাকি, আমি এটা বলছিলাম নুঙ্গিতে থাকি, তো ওখান দিয়ে কে কে ওই কলেজে যাচ্ছ, বা ওখান দিয়ে ছাড়াই অন্য কোথাও দেখো কে কে যাচ্ছ, তারাও বলো ওই কলেজে কারা কারা যাচ্ছে, তারা যদি চিনতে পারো আমাকে, তাহলে একটু কথা বলে নিও আমার সাথে, একটু সাহায্য করে নিও বোনটাকে, বা যদি সেকেন্ড ইয়ার হয় তাহলে বোনই হবো, আর যদি ফার্স্ট ইয়ার হয় তো তোমাদের বয়সই হবো, তো একটু সাহায্য করে দিও। আজকের পড়া আজ পড়তে যাই, কিন্তু দেখি বৌদিকে জিজ্ঞাসা করে নিজের কিছু কোয়েশ্চেন, আরও কিছু কোয়েশ্চেন সেটা আমি শেয়ার করি, যেহেতু প্রথমবার কলেজে প্রবেশ করবো, কোনটা আমার ক্লাসরুম হবে, আমি কীভাবে বুঝবো, আমি কোথায় গিয়ে বসবো, এরকম অনেক কিছু কোয়েশ্চেন আছে যেটা আমি জানতে চাই, যেটা অ্যান্সার যদি আমি পেয়ে যাই তাহলে আই থিঙ্ক আমার এতটাও ভয় লাগবে না। ওকে, ভয় পেয়ে কোনো লাভ নেই, এইটুকু আমি জানি, আমার ভয় পেয়ে কোনো লাভ নেই, আমি যেটা ডিসাইড করেছি সেটা আমি করবোই, আমি আমার দিল কি কুইন হই, তো আমি যেটা ডিসাইড করেছি সেটা করেই ছাড়বো, আমি ওই কলেজেই যাচ্ছি, যেহেতু আমার অ্যাডমিশন হয়ে গেছে, আর কোনো অপশান নেই, আর যদি অপশান থাকতো আমি চুজ করতাম না, তো ঠিক আছে। আমি একটু দিদির বাড়ির দিকে যাচ্ছি, একটু প্রকৃতিটা এতটা সুন্দর যে আমার মনে যা যা টেনশন ভয় ছিল সবই কেটে গেছে, কেটে কালকে রাত্রে গেছিলো, কালকে আমি নিজেকে নিজেকে নিজে বুঝিয়েছি, যখন কোনো অসুবিধা হবে নিজেকে নিজেই বোঝানোর চেষ্টা করবে, যদি কেউ বোঝানোর না থাকে, তো আমি আমার নিজেকে নিজেই বুঝিয়েছি, তো ঠিক আছে। আর এই প্রকৃতিটা দেখে আমার মনটাও এখন খুব ভালো হয়ে গেছে, অতটাও ভয় নেই, এখানে সব কিছু কেটে দিয়েছে গাছপালা, ঠিক আছে। তো বিকেলবেলা হয়ে গেছে, ঘুম
ঘুমাইনি, জেগেই ছিলাম, ফোনটা ঘাটছিলাম, তো শুয়েছিলাম। মানে উঠে পড়তে যেতে হবে। এখন বাজে 6টা বেজে গেছে, 6টা বেজে গেছে 58, 5টা ফার্স্ট আছে, বেজে গেছে। সুন্দর দিই পড়ার জন্য রেডি হয়ে পড়তে যেতে হবে আজকে। আমার অ্যাডমিশন আগেই আমার পড়া স্টার্ট হয়ে গেছিলো, যেহেতু আমি জানি আমি উঠে যাবো, ট্যালেন্টেড আমরা। তাহলে সুন্দর দিয়ে তোমার সাথে কথা বলছি। আজকে আবার এই জামাটাই পরেছি, এটা আমি মিনি ব্লগ করেছিলাম জামাটা, আর এবার চাদরটা মেলা আছে। বৃষ্টি হয়েছে যেহেতু, তাই ঘরে জামা কাপড়গুলো মেলা রয়েছে, যেটাতে বৃষ্টি হয়েছে। তো আমি আজকে এই জামাটাই পরেছি, সেদিনকেও পরেছিলাম, যেটা আমি মিনি ব্লগে পরেছিলাম। যারা মিনি ব্লগটা দেখুন তার আগে দেখে আসো। আর এটা ভেবে মনে যে আমার একটাই জামা, কারণ এর মাঝখানে দুবার পরতে গিয়ে তখন ড্রেস চেঞ্জ করছিলাম, সেটা আর ভিডিও বানাইনি। তো সেই আর মিনি ব্লগ দিইনি। তো বন্ধুদেরকে যেহেতু গেছিলাম, অনেকদিন পর গেছিলাম, তাই জন্য সেদিনকে আমি মিনি ব্লগটা দিয়েছিলাম। তো আমি রেডি হয়ে রয়েছি, এটাতেই লাগে লোকের মজা সেরেছে। টিপ যদি পরি, লিপ বাম লাগে, তাতেই মনে হয় লোকের যায় না কেন যে কত সেরেছি। বাট তাদের যদি লাগবে, তাদের মনে হয় যদি আমি সুন্দরী, তাহলে আমি সুন্দরী। আমি মিনি ব্লগে বলেছিলাম, এটাই সত্যি। যাকে আমি আমার কাছে সুন্দর, আমি নিজেকে নিয়ে গর্বিত, ব্যাস। তো আমি পড়তে যাই, সময় হয়ে এসেছে। তো পড়া ম্যাচিকে কথা বলবো, আর কিছু তো প্রশ্ন আছে সেটা নিয়ে আমার বৌদিকে জিজ্ঞাসা করতে চাই, দেখি বৌদি কি অ্যান্সার দেয়, তার আদৌ দেয় নাকি। আই থিঙ্ক দেবে, আমি জানি আমার বৌদি দেবে অ্যান্সারটা। তো ঠিক আছে, চলো কেউ দেখা যাক। চলে এসেছি এখানে, বৌদি জানি না বুঝতে পারছি। তো বৌদিকে কোয়েশ্চেনটা করবো, যদি কেউ না আসে আমি একা কোয়েশ্চেনটা সেরে দিতে চাই, আর কিছু। আর ইনি হলেন আমাদের স্যার, আমি আগের বারে দেখো বলে দিয়েছিলাম, উনি হলেন আমাদের স্যার, যিনি আগে আমাদের ফিলোজফি পড়াতেন, এখন ওনাদের ওনার কথা, মানে স্যার আমাদের ওকে বৌদি আসে জিজ্ঞাসা করা। ভেবেছিলাম বৌদির সাথে আলাদা করে কোনো কোয়েশ্চেন করবো, কিন্তু তার আগে আমার বন্ধুরা পড়তে এসে গেছিলো, তারপরে আরেকজন এসে গেছিলো, তো আলাদা করে কোনো কোয়েশ্চেন করা হয় না, ওদের সামনেই করে নিয়েছিলাম। এটাতে আলাদা করার কিছু নেই, তো আমি আলাদা করে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। তো বৌদি যা বললো, যা ডাউট ছিল বৌদির থেকে ক্লিয়ার করেছি। সত্যি বলতে সব কিছু জানার পর একটু সাহস বেড়েছে, একটু কেন অনেকটাই সাহস বেড়েছে বলতে গেলে। তো এসে আমি একদম ফ্রিলি হয়ে আইসক্রিম খাচ্ছি। তো আমার এই ডাউটগুলো অনেক সবার মনে থাকে, তো আমার মনেও ছিল। তো আজকে আমার পুরো সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে, বেসিক অনেক কিছু বুঝিয়েছে। কী হয় প্রথম দিন, বেশি টেনশন করা মানে বেশি টেনশন করার কোনো বিষয়ই নেই। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে, তো একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর তোমরাও জানিও তোমরা কোন কলেজ, ফার্স্ট দিন কেমন ছিল এক্সপিরিয়েন্স, কারা আমার মতো একা ছিল তারাও বলো। তো অনেক সাহস পেয়েছি, অনেক মজা হয়েছে, অনেক গল্প হয়েছে, কলেজ বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, যেটা আমার অজানা ছিল আমার কাছে স্পেশালি। যতক্ষণ আমি আইসক্রিম খাচ্ছি ততক্ষণ তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, তাড়াতাড়ি করে দিও। আর আমি চেষ্টা করবো যে আমার যে ভয়টা সেটাকে দূর করার, আর এনজয় করবো নিজের কলেজ লাইফ। স্কুল লাইফের মতন বোরিং হতে দেবো না। আর তোমরা যে কমেন্টে গেলে কাদের কলেজ লাইফ ভালো ছিল আর কাদের স্কুল লাইফ ভালো ছিল, আমি বলবো আমার স্কুল লাইফটা খুব খারাপ ছিল। আমার প্রাইমারিটা অনেকটাই ভালো ছিল, কিন্তু হাই স্কুল খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, কলেজ লাইফ দেখা যাবে কী হয়। আর যতক্ষণ আমি আইসক্রিম খাচ্ছি তোমরাও ততক্ষণ সাবস্ক্রাইব, লাইক করে দিও। আর দেখা হয় পরের ব্লগে, টাটা, বাই বাই।